আজকের ভিডিওতে আমরা জ্যাম 2020 25 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। এটা দেখো ভেক্টর অ্যানালিসিস থেকে এসছে। কি বলেছে না, লেট এস বি দ্য পার্ট অফ দ্য কোন জেড স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিটুইন দ্য প্লেনস জেড ইকুয়ালস টু 0 অ্যান্ড জেড ইকুয়ালস টু 1। দেন দ্য ভ্যালু অফ দ্য সারফেস ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন ওভার এস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএস ইস বলে চারটে অপশন দিয়েছে। তাহলে ফার্স্টে আমাকে ডিএসটা নিশ্চয়ই বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে আমার কোনটা বলেছিল যে জেড স্কোয়ার প্লাস ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কোথায় না জেড ইকুয়ালস টু 0 থেকে জেড ইকুয়ালস টু 1 এর মধ্যে, এই প্লেন দুটোর মধ্যে এই কোনটা। তাহলে আমি দেখো এখান থেকে পাচ্ছি নিশ্চয়ই জেড স্কোয়ার, এটা ইকুয়ালস টু আমি দিয়েছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কী পাবো, জেড ইকুয়ালস টু কী পাবো, জেড ইকুয়ালস টু দেখো পাবো হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমার কী বলেছিল, এখানে দেখো প্লেনটা বলেছিল জেড ইকুয়ালস টু 0 থেকে জেড ইকুয়ালস টু 1, তার মানে নিশ্চয়ই অলওয়েজ পজিটিভ, নেগেটিভটা হবে না। তাহলে আমি সুতরাং জেড ইকুয়ালস টু কি পেয়ে যাবো, জেড ইকুয়ালস টু পেয়ে যাবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আমি লিখতে পারবো। তাহলে এবার আমাকে কী বের করতে হবে, ডিএসটা বের করতে হবে। তাহলে আমরা ডিএস ইকুয়ালস টু কী জানি, ডিএস এটা ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে রুট ওভার 1 প্লাস ডেল জেড ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল জেড ডেল ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, এটা হয়ে যায় ডিএস ইকুয়ালস টু। তাহলে আমাকে এখান থেকে ডেল জেড ডেল এক্স বের করতে হবে, ডেল জেড ডেল ওয়াই বের করতে হবে। তাহলে দেখি ডেল জেড ডেল এক্স কী আসে, তাহলে ডেল জেড ডেল এক্স এটা ইকুয়ালস টু কী আসবে, এটা দেখো এটা টু দি পাওয়ার হাফ, তার মানে এটা নিচে গেলে হবে হচ্ছে 2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওপরে হয়ে যাবে হচ্ছে নিশ্চয়ই এক্সের সাপেক্ষে করলে 2x, এটা চলে আসবে। আর ওয়াইয়ের সাপেক্ষে যখন করবো তখন নিশ্চয়ই উপরে 2y আসবে। তাহলে এখানে নিশ্চয়ই এটা কেটে দিলে কী আসবে, এখানে কাটলে আসবে হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একইভাবে নিশ্চয়ই ডেল জেড ডেল ওয়াই এটা কি আসবে, এটা আসবে নিশ্চয়ই একইভাবে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা চলে আসবে। তাহলে ডিএস ইকুয়ালস টু কী পাবো, তাহলে ডিএস এটা ইকুয়ালস টু পাবো যাবো রুট ওভার, এখানে আমার ছিল হচ্ছে 1 প্লাস এটার হোল স্কোয়ার প্লাস এটার হোল স্কোয়ার, এই দুটো হোল স্কোয়ার করলে কী হবে, একটা হচ্ছে হবে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা ইকুয়ালস টু কী হবে, দেখো এটা ইকুয়ালস টু হয়ে যাবে হচ্ছে এই দুটো যদি যোগ করতাম তাহলে 1 প্লাস এটা আসতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেলে 1 হতো, তার মানে এখানে নিশ্চয়ই রুট 1 প্লাস 1, তার মানে নিশ্চয়ই রুট 2 পেতাম এটা। তাহলে এইটার সঙ্গে আমার কী ছিল, এটার সঙ্গে নিশ্চয়ই ডিএক্স ডিওয়াই এটা যোগ ছিল, এখানেও নিশ্চয়ই ডিএক্স ডিওয়াই এটা ছিল, এখানেও ডিএক্স ডিওয়াই ছিল, এখানেও তাহলে ডিএক্স ডিওয়াই থাকবে। তাহলে আমি ডিএক্স ইকুয়ালস টু কি পেলাম না রুট টু ডিএক্স ডিওয়াই। তাহলে আমি এখন ইন্টিগ্রেশনটা কীভাবে লিখতে পারবো, তাহলে দেখো ইন্টিগ্রেশনটাকে আমি লিখতে পারবো হচ্ছে ইন্টিগ্রেশন ওভার এস, এখানে কী আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তাই তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এখানে কী হবে রুট 2 ইন্টু ডিএক্স ডিওয়াই, এটা পেয়ে যাবো। এবার দেখো এখানে আমার এস দেওয়া ছিল, তাহলে এসটা আমার এখন আর এস থাকবে না, কারণ এখানে আমার কী ছিল না সারফেসটা ছিল হচ্ছে এইটা, এই কোনটার সারফেসটা ছিল। তাহলে এখানে আমার যেহেতু ডিএক্স ডিওয়াই হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই আমার এক্স ওয়াই প্লেনে প্রজেকশন নিতে হবে। তাহলে আমাকে ছবিটা প্রথমে আঁকি, তাহলে যেটা দেওয়া ছিল সেটা দেখো ছবিটা আমি যদি আঁকি, এটা আমি হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ আর জেড অক্ষ টানলাম। তাহলে কোনটা কীরকম হবে, দেখো জেড ইকুয়ালস টু 0 থেকে জেড ইকুয়ালস টু 1 এর মধ্যে কোনটা ছিল নিশ্চয়ই, তাহলে এইরকম আমার কোনটা হবে নিশ্চয়ই এখানে। তাহলে এটা আমার কোনটা হবে, তাহলে এটা জেড ইকুয়ালস টু 0 আর এটা হচ্ছে আমার জেড ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমার কোনটা ছিল, তাহলে এবার আমাকে কী করতে হবে, নিশ্চয়ই এক্স ওয়াই প্লেনে পজিশন নিতে হবে। তাহলে এটা আমার এক্স প্লেন ছিল, এটা এক্স অক্ষ ছিল, এটা ওয়াই অক্ষ ছিল, আর এটা হচ্ছে আমার জেড অক্ষ ছিল। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি প্রজেকশন নিই তাহলে কী হবে, তাহলে নিশ্চয়ই প্রজেকশন মানে কী বলবো না, ওপর থেকে আমি যদি আলো ফেলি তাহলে এইটার ছায়া যে অংশটুকুতে পড়বে, তাহলে এটা ছায়া কোন অংশটুকুতে পড়বে, দেখো এইখানে নিশ্চয়ই একটা এরকম সার্কুলার রিজিয়ন হবে। তাহলে এই রিজিয়নটার এটার হচ্ছে আমার রেডিয়াস হবে হচ্ছে 1 আর হচ্ছে সেন্টার 0 0। তাহলে এই পুরো রিজিয়নটাই নিশ্চয়ই হবে, কারণ দেখো এইখানে যত সার্কেল আছে সমস্ত সার্কেলের জন্য আমাকে যখন প্রজেকশন নিচ্ছি তাহলে পুরো এই অঞ্চলটা এই ডিস্কটা চলে আসবে। তাহলে এই ডিস্কটা এখন আমার কী হয়ে যাচ্ছে, এই ডিস্কটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়ালস টু 1, এই পুরো ডিস্কটা চলে আসছে, মানে এই পুরো অঞ্চলটা নিশ্চয়ই চলে আসবে। তাহলে এইখানে এটা এখন আমার নির্দিষ্ট রিজনটা হয়ে যাচ্ছে, এটা আমাকে আমি ডি বলছি। তাহলে এটা যদি এখন ডি হয় তাহলে এখন আর এখানে এস লিখবো না, এসের বদলে কী লিখবো, এসের বদলে আমি এখানে ডি এই রিজনটার উপর লিখতে পারি, যেহেতু আমি প্রজেকশন নিয়েছি। তাহলে এবার এটার উপর আমাকে বের করতে হবে। তাহলে এরকম থাকলে আমি কী করবো, এরকম থাকলে নিশ্চয়ই এক্স ইকুয়ালস টু আর কস থিটা ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা ধরে নিতে পারবো। তাহলে আমি এখান থেকে ধরে নেবো হচ্ছে এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে আর কসে কত পর্যন্ত বিস্তৃত না 0 লেস দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান ইকুয়ালস টু 1, আর থিটাটা কী হবে 0 থেকে পুরোটা 2 পাই,
তাহলে 0 লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়ালস টু থিটা লেস দ্যান ইকুয়ালস টু 2π, এটা হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে এটা হচ্ছে আমার আর এর লিমিট, এটা হচ্ছে থিটার লিমিট। এবার আমাকে ডিএক্স ডিওয়াই থেকে নিশ্চয়ই তাহলে আর থিটায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি জানি, জ্যাকোবিয়ান বের করতে হবে নিশ্চয়ই। তাহলে জ্যাকোবিয়ান মানে কি হয়, তাহলে আমরা এখানটা জানি হচ্ছে নিশ্চয়ই ডিএক্স ডিওয়াই এটা ইকুয়ালস টু কী হয়ে যায়, জ্যাকোবিয়ান ইন্টু ডি আর ডি থিটা এটা হয়। তাহলে জ্যাকোবিয়ান মানে আমরা কি পাবো এখানে, জ্যাকোবিয়ানটা পাবো হচ্ছে নিশ্চয়ই ডেল এক্স ডেল আর ডেল এক্স ডেল থিটা ডেল ওয়াই ডেল আর হচ্ছে ডেল ওয়াই ডেল থিটা। তাহলে এখানে আমি যদি মান বসাতাম তাহলে কি আসতো, তাহলে ডেল এক্স ডেল আর মানে আসতো হচ্ছে তোমার আর সাথে পে করলে কস থিটা, তারপর ডেল এক্স ডেল থিটা তার মানে আসতে হচ্ছে মাইনাস আর সাইন থিটা, এখানে আসতে হচ্ছে ডেল ওয়াই ডেল আর মানে হচ্ছে সাইন থিটা, আর এখানে আসতো আর কস থিটা। তাহলে এটাকে আমি যদি ডিটারমিনেন্ট ভাঙতাম তাহলে দেখো আর কস স্কয়ার থিটা প্লাস আর সাইন স্কয়ার থিটা তার মানে আর আসতো। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা কিসে রূপান্তরিত হয়ে যেত, এখানে দেখো হচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে আসতো আর স্কোয়ার আর √2 ইন্টু আর ডিএক্স ডিওয়াই এটা চলে আসতো। তাহলে এই ইন্টিগ্রেশনটা, এই যে ইন্টিগ্রেশনটা ছিল, তাহলে এই ইন্টিগ্রেশনটা আমার কী চলে আসতো, এই ইন্টিগ্রেশনটা চলে আসতো হচ্ছে ইন্টিগ্রেশন ওভার, তাহলে আর ইকুয়ালস টু 0 to 1 আর থিটা ইকুয়ালস টু 0 to 2π। এখানে আমার আসতো নিশ্চয়ই এটা আর স্কোয়ার ইন্টু √2 ইন্টু আর ডি আর ডি থিটা এটা আসতো। তাহলে √2 আমার বাইরে বেরিয়ে আসতো, তাহলে এখান থেকে আসতে হচ্ছে √2 বাইরে বেরিয়ে গেল। তাহলে এখানে ইন্টিগ্রেশন ওভার কি থাকলো না, থিটা ইকুয়ালস টু আমার 0 to 2π বাইরে পড়ে রইলো, ইন্টিগ্রেশন ওভার আর ইকুয়ালস টু 0 to 1, এখানে আমার এলো হচ্ছে আর কিউব ডি আর ডি থিটা এটা আসছে। তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। তাহলে দেখো এখানে কী পাবো না, এটা ইকুয়ালস টু আমি তাহলে লিখতে পারবো √2 পড়েছিল ইন্টু থিটা ইকুয়ালস টু 0 to 1 ছিল। তাহলে এখানে আমার আর কিউব ছিল, তার আর কিউব মানে তার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে হচ্ছে r⁴, তাহলে r⁴/4 এটা হচ্ছে 0 to 1 থিটা হচ্ছে 0 to 2π ছিল। তাহলে এটা ইন্টু ডি থিটা, তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো হচ্ছে 1 বসালে 1/4 হবে, তাহলে এটা থাকবে হচ্ছে √2 ইন্টু 1/4 বাইরে বেরিয়ে গেল ইন্টু 0 to 2π, এখানে আমার আসতে হচ্ছে ডি থিটা। তাহলে এখানে ডি থিটা ইন্টিগ্রেশন করলে কি আসবে, 2π আসবে নিশ্চয়ই। তাহলে √2 ইন্টু 2π/4 এটা চলে আসবে। তাহলে এখান থেকে আমি কী পাবো না, π/√2 পাবো। তাহলে এটাই আমার অ্যান্সার হবে। তাহলে এটা আমি দেখি কোথায় আছে, তাহলে এখানে আমার করেছিল না, এটা আমার বি অপশান ছিল, তাহলে আমার এখানে বি অপশানটা রাইট হবে।